একটু আগে অনেক এক্সট্রিম রাস্তা পার করে একটা জায়গায় নিয়ে আসা হলো। পিছনে পাহাড়টা দেখো, জাস্ট অসাধারণ পাহাড়। এই যে আমরা উপরে, ওরা ওই উপরে ফটো তুলছে নিচের থেকে আমাদের। ওইখানে যে পাহাড়টা রয়েছে আর এখানে যে জঙ্গলটা রয়েছে, কি বলবো আমি। টাইম কত হলো? আমাদেরকে আধ ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, 7 মিনিট হয়েছে। আমাদের আধ ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, 10 মিনিটও হয়নি। তো একটুখানি সামনে যাওয়ার চেষ্টাটা করি, দেখি। মানে এখানে যে জঙ্গলটা, উপরে অসাধারণ পাহাড় রয়েছে। দুটো বন্ধু তো অনেক উপরে চলে গিয়েছে। আমি গার্জিয়ানদের ডাক শোনার জন্য একটু নিচে দাঁড়িয়েছিলাম, সেই ফাঁকে ওরা অনেকটা উপরে উঠে গিয়েছে। আমি একটুখানি অল্প ওঠার চেষ্টা করবো। এই কোথায় গেল ওরা? মা ওই যে আসছে। আমি এইটুকু উঠেছি, ঠিক আছে? আমি এইটুকু উঠেছি, সায়নের বাবা থেকে হাততালি যাচ্ছে আমাদের দিকে। হ্যাঁ চল, হ্যাঁ দেখি হাততালি যাচ্ছে। বাহ বাহ, ছেলেপিলের বেগ দেখো, 18 বছর বয়সে যৌবনে করে ঝুড়ে পড়ছে। আর উপরটা বিশাল খারাপ হয়, হেভি রিস্কি। অবশ্যই, তা আমি কি বলবো, আর আমি বেয়ে উঠেছি। আমরা বর্তমানে রয়েছি গোপালধর টি গার্ডেন, দার্জিলিং। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একদম পাহাড়ের গা বেয়ে ঢালু জমিতে চা বাগান নেমে গেছে। আর যদি পিছনের দৃশ্যটা আমি দেখাই, পাহাড়টা দেখো, পাহাড়টা এই দিকটাতে। ফোকাস আমি নেওয়ার চেষ্টা করব। আরে লাইট কমে গেল, ফোকাসটা। নিচের পাহাড়টা অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর এই দিকটাতে তো মোটামুটি বাগান দেখাই যাচ্ছে, উল্টো দিকে বাগান দেখা যাচ্ছে, ওইদিকে পাহাড় রয়েছে আরো অনেক আওয়াজ। আর চারিপাশে এত কিচিরমিচির হচ্ছে, আমার আওয়াজ হয়তো ফিকে পড়ে যাবে এই সময়, তাই নাকি? তাহলে একটু পরে ভিডিও করি। এখন রয়েছি গোপালধারা টি গার্ডেনে। কি অপরূপ দৃশ্য সামনে। আর খুব কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি একটা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছি, রোদ আছে বলে রক্ষে, না হলে তো জমে গেছিলাম আর কি। উপরটা দেখানো, আরে হাওয়াতে তো চুল বিগড়ে যাচ্ছে। উপরটা দেখানোর চেষ্টা করি। উপরে তো চা বাগান, আর এই দিকটাতে যে অপরূপ দৃশ্যমান, পাইন গাছের সারি, তার সাথে সাথে চা গাছ। মানে একেবারে যেন মন প্রাণ হৃদয়কে উড়িয়ে নিয়ে চলেছে। মনে হচ্ছে ওই আলোক মাতাল স্বর্গসভার মহাঙ্গন কোথায় ছিল মোর যুগে এই নিমন্ত্রণ। এ দৃশ্য যেন এক অখণ্ড ভাবে সৃষ্টি করেছে। মানে আমি যারা যারা আগে দার্জিলিং এসছে তাদের কাছে এরকম শুনেছি, এরকম অপরূপ সৌন্দর্য, গ্রিনারি। আর এমন সময় দার্জিলিংয়ে এসছি, একদম সবুজ দার্জিলিং, অপরূপ অপরূপ, একেবারে ওয়ার্থ ইট যাকে বলে। আর মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে একেবারে পিছনের সিনারিগুলো দেখে, বিশেষ করে পাহাড়ের যে খাতির পাইন গাছ এমনভাবে রয়েছে, খুব সুন্দর লাগছে। এখন আমাদের গাড়ি চলেছে নেপাল বর্ডারের উপর দিয়ে, তাই এই ব্লগটা ইন্টারন্যাশনাল হয়ে গেল এই মুহূর্তে। নেপালের উপর দিয়ে চলেছে আমাদের গাড়ি। রাস্তার এই সাইডটা ইন্ডিয়া, ওই সাইডটা নেপাল। একেবারে মানে নেপালের উপর দিয়ে গাড়িটা চলছে, কারণ আমরা বাপাস দিয়েই যাচ্ছি অ্যাকচুয়ালি। ব্লগটা ইন্টারন্যাশনাল হয়ে গেল, বিদেশ ঘুরিয়ে আনলাম ব্লগের মাধ্যমে আপনাদের। আমি একটাকে ঘুমিয়ে গেছিলাম, কারণ আমাদের ট্রেন নিউ জলপাইগুড়িতে ঢুকলো রাত 2টোর সময়, তারপরে আর ঘুমানো হয়নি। ওখানে ওয়েটিং রুমে বসেছিলাম, প্ল্যাটফর্ম দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে তো গাড়িতে করে আসলাম 6টায়
5:30টায় গাড়ি ছাড়লো আমাদের। তারপরে এখন থেকে তো এখন কটা বাজে, এখন বাজে 1:07, গাড়িও চলছে সাথে আমরাও চলছি। তাই আমি একটু শর্ট ন্যাপ নিয়ে নিয়েছিলাম। কিন্তু এইটা ভেবে খুব ভালো লাগছে, ব্লগটা এখন ইন্টারন্যাশনাল। সায়ন ঘুমিয়ে গিয়েছে। এখন আমরা আসলাম পাইন ফরেস্টে। এটা পাইন ফরেস্ট কিন্তু অর্ধেক ভারতে অর্ধেক নেপালে। জাস্ট দেখুন এখানে পাইন ফরেস্টে কি অসাধারণ একটা পরিবেশ, কি অসাধারণ পরিবেশ। ওয়াও, লম্বা লম্বা পাইন গাছ সারি সারি দাঁড়িয়ে রয়েছে। ওয়াও, এখানে যেন সারাদিন বসে থাকতে মন চায়, তাই না? পাইন ফরেস্টে মানে এখনো অবধি দার্জিলিং যতটা ঘুরলাম, ডে 1-এ তো আনডাউটেডলি দ্য বেস্ট প্লেস। কারণ আমার এইরকম জঙ্গল খুব ভালো লাগে। এই যে এরকম একটা স্লোপ উঠবে উপরের দিকে, আর এরকম জঙ্গল থাকবে, একটু হাওয়া দেবে, এই জিনিসটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়। উপরে যাওয়ার ইচ্ছা করছে, আর অন্য যেতে পারবো কি পারবো না। সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করে এই পাইন গাছের দিকে। ফালতু 20 টাকা দেওয়া। বাগানের মধ্যে বাড়ির বিভিন্ন বাগান আছে, লম্বু বাগান। এখানে যেতে পাই কানে লাগছে। ওহ, হোয়াট আ প্লেস! হাওয়া দিচ্ছে খুব ভালো। উপরে যাবি? উপরে উপরে যাবি? উপরে যাবি? চলো চলো, এক্সপিডিশন আননোন। আমি সানগ্লাস পরে যদি দেখতে পাচ্ছি, খুলে ফেল। এমনি সানগ্লাস দেখে নিলাম। এক্সপিডিশন আননোন। আমরা উপরে উঠছি আস্তে আস্তে। চল তো। দাঁড়া না, আমাদেরকে আধ ঘন্টা টাইম দেওয়া হয়েছে। প্রতিবারই আধ ঘন্টা দেওয়া হয়, আর 5 মিনিট হতে না হতে হেই হেই শুরু হয়ে যায়। ও, এই জায়গা থেকে দেখ ভাই ওর উপরে কি আছে। ওই পাশে আমি তো যাইনি, বলতে পারবো দেখতে। কিন্তু আর একটু টাইম থাকলে দেখতাম। 20 টাকা দিয়েছি, নষ্ট করবো কেন? তা আমরা তো বুঝি না এত তাড়াহুড়ো কিসের। এনার্জি আছে, আমি গাড়িতে ঘুমিয়ে নিয়েছি, আমার এনার্জি আছে। আমি ঘুমাইনি, আমার একটু এবার উঠে পড়েছি যখন, নামারও তো প্রয়োজন আছে। এবার নামছি আস্তে আস্তে। এখানে নামাটা অতটা কঠিন না, স্লোপ অত বেশি নেই, কিন্তু হাওয়া প্রচন্ড, নাকে মুখে হাওয়া এসে লাগছে। বাপরে বাপ, কি হাওয়া! হিমশীতল হাওয়া, বাপরে বাপ। ও, চলো নিচে যাওয়া যাক নাকি? হ্যাঁ, মুখটা দেখা। তো আমি যাই দেখি নিচের দিকে আস্তে আস্তে। ওকে, সো আমরা আস্তে আস্তে দেখি বাইরের দিকে যাওয়া যায় নাকি। এই পাইন ফরেস্টটা খুবই ভালো ছিল অ্যাকচুয়ালি, টু টেল দ্য ট্রুথ।